গুড মর্নিং সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে শনিবার দিন সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন, একটু এগ চাউমিন, ওই আলু পেঁয়াজ এই সমস্ত দিয়ে ঘরোয়াভাবে এগ চাউমিন হয়ে গেছে। চাউমিনটা বানানো কমপ্লিট করেই আমি ক্যামেরাটা অন করলাম। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে দুটো ডিম ভেঙে ভুজিয়া করে নিয়ে আমার সেদ্ধ করে রাখা চাউমিন, যেটা একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেটার সাথে মিক্স আপ করে এখন ফ্রাই করছি। এই হচ্ছে, এর মধ্যে কিন্তু সস টস কিচ্ছু পড়বে না, এরকম একদম ঘরোয়াভাবে হলুদ চাউমিনই আজকে সকালবেলা করে নিলাম। আর আজকে পনির করবো, তো পনির রান্নাটাও আমি একটু পরে শেয়ার করবো তোমাদের সাথে। আগে ছুটি হলে হবে কি, অনেক কাজও আছে, স্কুলের কাজ আছে, করতে হবে আর কি। ডেডলাইন চলে এসছে মানডে, তো মানডের মধ্যে একটা জিনিস আমাকে সাবমিট করতে হবে। সেই জন্য আজকে কালকে একেবারে কি বলবো, শুধু রান্না বান্না ছাড়া যা যা কাজ আর কি করতে হবে আর কি বাধ্যতামূলক, সেইগুলো ছাড়া আর কিছুই করতে পারবো না। ওই কাজটা নিয়ে বসতে হবে। হয়ে গেছে ব্রেকফাস্টটাকে, দুটো চাউমিন করেছি তাতেই আমাদের হয়ে যায়, কেউই খানেওয়ালা নেই বাড়িতে, ছেলে তো এইটুকুনি খাবে। চলো স্পেশাল টিচারদের না চাপ একটু বেশি থাকে স্কুলে, যেহেতু যারা স্পেশাল বাচ্চা থাকে স্কুলে তাদের পুরোটাই দেখতে হয় স্পেশাল টিচারকে, সেই কারণে ওদের প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেনও স্পেশাল টিচারকেই বানাতে হয়। ধরো অন্যান্য সাবজেক্ট টিচারকে শুধু একটা কোয়েশ্চেন বানালেই হয়ে যায়, ধরো পার ক্লাসও যদি সে একটা করে ক্লাস নেয় তো একটা সাবজেক্টের কোয়েশ্চেন বানালেই হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমাকে প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন বানাতে হবে। নর্মাল ক্লাসের সাথে ওরা দিতে পারে না বলে ওদেরকে মডিফাইড কোয়েশ্চেন দিতে হয়, কিন্তু তাতে হলে হবে কি, বানাতে তো হবে অনেকগুলো না। বন্ধুরা, একজন আমাকে বলেছো যে কি মাটি আমি তৈরি করি সেটা দেখাতে, কিন্তু আনফর্চুনেটলি সেটা দেখাতে পারলাম না। তার কারণ হচ্ছে আমার রেডি রয়েছে মাটি। অ্যাকচুয়ালি এগুলো আমার গার্ডেন সয়েল, হ্যাঁ, এর মধ্যে পাতা পচা বেশিরভাগ আছে। এছাড়া সার দিয়ে তৈরি করেছিলাম যে মাটি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এই গাছটা ওইটুকুনি মাটি দেখো, গাছ বেগে না কে জানে। এই সময়টা না গাছ লাগানোর জন্য একদম আদর্শ টাইম। গাছটা বাঁচে, মাটি বেশি করে দিতে হবে। এই গাছ না বড় গাছ, অনেক বড় হয় গাছ। আমি ঝাঁকড়া করে রাখার চেষ্টা করবো এটাকে। কমপ্লিট। গাছটা লাগিয়ে এলাম, কাঞ্চন ফুল গাছটা খুব প্রিয় গাছ আমার। কাঞ্চন ফুল আমার ভীষণ ভালো লাগে, বাপের বাড়িতে একটা আছে, ওটা এত ভালো লাগে আমার। কিন্তু কি বলতো, বীজ আমি লাগিয়েছিলাম, আমার বাড়িতে হয়েও ছিল। তো দেখি এরপরে এই বর্ষাতে না যদি বীজ হয় বাড়ির থেকে আবার একটা নিয়ে আসবো। এটা সাদা, তাহলে আরেকটা বেগুনি হয়ে যাবে। আচ্ছা, এই দেখো আমার আলু আর পনিরটা ভাজা হয়ে গেছে, বুঝলে তো। এই যে এখন আমি মশলাটা করে পরে দেখাচ্ছি তোমাদের কিভাবে রান্নাটা করি। মশলা রেডি হয়ে গেছে। এই যে এর মধ্যে কি কি আছে বলি, কি নেই বললেই মনে হয় বেটার। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, পোস্ত, সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর ওদিকে ফোড়ন দিয়েছি গোটা জিরে তেলে। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, পরিমাণ মতো। হাই ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেবো মশলাগুলো। এইবারে অ্যাড করে দিচ্ছি আলু আর পনিরটা। জল অ্যাড করে দিচ্ছি। ব্যাস, তার কিন্তু বেশি টাইম লাগবে না, ঢেকে রাখলাম। একটু ফুটে এলে আমি গরম মশলা দিয়ে আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে।
বেশ ঘন ঘন একটু হয়ে গেছে। তো এইবারে নামাবো, কারণ আলু টালু সব গলে গেছে। গরম মশলা থাকে, হয়ে গেল শনিবারের পনির। পনিরটা করতে করতে আমি ফুলকপি কেটে রেখেছি, এই যে ফ্রাই করব। ছেলে ফুলকপিটা ভালোবাসে, তাই গরমকালে আমাদের ফুলকপি কিন্তু এক টানা চলতে থাকে, দেখবে। শীতের জন্য আর অপেক্ষা করি না, গরমেও আমাদের ফুলকপি টানা চলে। ফুলকপিটা ভাজবো, আর দিকে পটলের তরকারিটা রয়ে গেছে, জানো তো, ওটা আছে, ডাল আছে, তো হয়ে যাবে 4 পদ। তো তারপরে আমাকে আবার বসতে হবে, স্নান টান করে নিয়ে বসে পড়বো, কাজ করবো। রান্না বান্না হয়ে গেছে, পনির, ফুলকপি ভাজা, ডাল আর পটল আছে। তো আর সবজির মধ্যে কি কি মানে আনা হয়েছে সকালবেলা দেখাচ্ছি। দেখো, ভেন্ডি, ঠিক আছে, এই যে বরবটি, এই যে টমেটো, এই যে আম। এখন আবার এটা মনে হচ্ছে কি আম, এটা আমরা বলি এটা হচ্ছে মানে হিমসাগর নামেই বিক্রি হয় বাজারে, মালদা হিমসাগর, ঠিক আছে। আচ্ছা, আর ওই যে কলা, শসা। যাই হোক, এই যে রান্না বান্নাও হয়ে গেছে, সব দেখিয়ে দিলাম। বাকি গাছগুলো এবার লাগাতে চলে এলাম, কারণ এই গাছগুলো তো লাগাতে হবে, অনেকদিন ধরে রয়েছে পড়ে, সময় সেরকম নেই, তবুও করতে হবে। সেই জন্য দেখো গাছগুলো লাগাতে চলে এসেছি। এই যে মাটি অনেকগুলো বার করেছি, বাগানেরই মাটি রাখা ছিল, তো এইগুলো দিয়ে অনেকগুলো টবই আজকে রেডি করেছি, এবং অনেকগুলো গাছই মানে সব গাছই লাগিয়ে দিয়েছি। আর শীতকাল মানেই তো চন্দ্রমল্লিকা, তো সেই জন্য কিছু চন্দ্রমল্লিকাও লাগাবো বলে কয়েকটা প্ল্যান্টারে মাটি দিয়ে রেডি করে রেখেছি। গাছ লাগানোর জন্য টব কিন্তু প্রচুর আছে, টবের কোনো অভাব নেই, বরং অনেক টব খালি পড়ে আছে। তো সেই জন্য ওগুলোকে আর কি কাজে লাগিয়ে দেবো এবারে। গাঁদা যদি পাই গাঁদা নিয়ে আসবো। টগর গাছটা লাগানোর জন্য বড় একটা টব নিলাম, কেন কি গাছ তো এমনিতেই বড় হয়, যত বড় গাছ তত বেশি ফুল। এই গাছটা আমার খুব শখ, কিছুতেই বাঁচাতে পারি না। গাছ একটা হলে আর ফুলের অভাব থাকে। দেখা যাক। বন্ধুগণ, এতগুলো মাটি এখনো বেঁচে রয়েছে, দেখো গাছ লাগানো হয়েছে। এটা তো আগেরই ছিল বোগেনভেলিয়া, এই একটা বোগেনভেলিয়া লাগালাম নতুন, এই পুরুষ ফুলটা লাগালাম, এই যে আমরেলা প্ল্যান্ট লাগালাম, আর এদিকে বেবি সানরোজ, জেড প্ল্যান্ট, আর এই যে বলে খেয়াল নেই, এই যে এই গাছটা পার্পল কালারের লাগিয়ে দিয়েছি। এদিকে 3টে টব রেডি করে রাখলাম মাটি দিয়ে, চন্দ্রমল্লিকা এনে লাগাবো। এই যে কাঞ্চন ফুল গাছটা দেখো, সকালেই লাগিয়েছি, কি জানি কি হবে এর। দুপুরের পর থেকেই পাতাগুলো এরকম হয়ে যায়। এদিকে রয়েছে স্কুলের সেই কাজটার তাড়া, আবার এদিকে যেহেতু বাড়িতে রয়েছে অনেক কাজই করে ফেলেছি, গাছ টাছ লাগিয়ে ফেলেছি। তবে এখন বলতে পারো ফ্রি, এই এখন খেয়ে দিয়ে উঠে একটু ফ্রি হব। খেতে বসে গেলাম। বন্ধুরা, মানে খুবই চাপের মধ্যে আছি, বেশ কয়েকটা ক্লাসের কোয়েশ্চেন বানালাম, অর্ক হেল্প করলো কিন্তু টাইপিংয়ে। আর এখন যাব চা করতে, আর তার আগে ভিডিওটা শেষ করব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আজকেই দিয়ে দেবো, মানে আজকে 2টো ভিডিও দিচ্ছি। যেহেতু ওই 30 days চ্যালেঞ্জ রয়েছে আমার, তার জন্য আজকে 2টো ভিডিও চলে গেলে আমার মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে, মানে 30 দিনে 30টা ভিডিও হয়ে যাবে। 30টা ভিডিও এবং তার বেশি, এটাই কিন্তু আমার চ্যালেঞ্জ। তো চলো আজকের মতো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। এখন আমার আরো অনেক কোয়েশ্চেন করা বাকি আছে, একটু বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, যেতে পারিনি, মায়ের শরীরটা ভালো না, এই কোয়েশ্চেনের জন্য যেতে পারিনি। চেষ্টা করবো কালকে যাওয়ার, দেখি কালকের মধ্যে যে শেষ হয়ে যায়। চলো বাই, টেক কেয়ার, চা করতে যাই।